আসসালামু আলাইকুম। পিএসপি বাংলা টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ডাটাবেজের ডাটা ডিলিট করতে হয়। আমরা ক্রুড নিয়ে আলোচনা করতেছিলাম। ক্রুডের শেষ পার্ট হলো ডিলিট। CRUD, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। আজকে আমরা ডিলিট মেথড নিয়ে আলোচনা করব। আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। আমরা index.php-তে চলে আসব। সেখানে আমরা ডিলিটের একটা লিঙ্ক ক্রিয়েট করব। যেহেতু ডিলিট মেথড আমরা ইউজ করব, রাউট স্কোপ রেজুলেশন অপারেটর ডিলিট মেথড ইউজ করব। সেজন্য আমরা অ্যাঙ্কর ট্যাগে ইউজ করব না। অ্যাঙ্কর ট্যাগ গেট মেথড রিটার্ন করে। আমরা সিকিউরিটির জন্য আমরা ডিলিট মেথড ইউজ করব। সেজন্য আমরা index.php-তে আমরা এখানে একটি ফর্ম নিয়ে নেব। আমরা ডিটেলস এবং এডিটের জন্য আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়েছিলাম, আর আমরা ডিলিট মেথডের জন্য আমরা ফর্ম নিয়ে নিলাম। আমরা এখানে অ্যাকশন পাঠাবো। ক্যাটাগরি থেকে ডেস্ট্রয় এবং ক্যাটাগরি থেকে আইডি নিয়ে ডিলিট করবে। আইডি ধরে ডিলিট হবে। যেহেতু ডিলিট মেথড, এই জন্য আমরা CSRF নিয়ে নিই। আর মেথড হবে ডিলিট @ আমরা একটা বাটন নিয়ে নিই। সিকিউরিটি পারপাস আমরা ডিলিটের জন্য আমরা ফর্ম নিয়ে নিলাম। যেহেতু ফর্ম নিয়েছি, CSRF টোকেন নিয়ে নিলাম আর মেথড নিয়ে নিলাম ডিলিট। আমরা এখন ব্রাউজারে চলে যাব। আমরা আগে রাউট লিখে আসি। ক্যাটাগরি ডেস্ট্রয়, রাউট স্কোপ রেজুলেশন অপারেটর, ডিলিট, ক্যাটাগরি, ডিলিট হবে আইডি ধরে। আমরা কন্ট্রোলার, ক্যাটাগরি কন্ট্রোলার, আমরা মেথড নিয়ে নিব ডিস্ট্রয়। আমরা রাউট নেম দিয়ে দিব। ক্যাটাগরি, ডিলিট।
আমরা এখানে ক্যাটাগরি ডট ডিস্ট্রয় দিলাম। আমরা ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপিতে যে আমরা এখানে একটু চেঞ্জ করে দিয়ে আসবো। এখানে টিডি আমাদের সবার শেষে আসবে। ফর্মের শেষে আসবে। এখান থেকে আমরা এটা ঠিক করলাম। আমরা এখন চলে যাব কন্ট্রোলারে। কন্ট্রোলার থেকে আমাদের মেথড লিখতে হবে। এখানে আমাদের ফর্মের অ্যাকশন দিলাম, আমার মেথড এখানে দিতে হবে। মেথড পোস্ট ক্যাটাগরিতে যাব আমরা। এখান থেকে আমরা ডিলিটের কোড লিখব। পাবলিক ফাংশন ডেস্ট্রয়। আমরা মেথড নিয়েছি ডেস্ট্রয়। আমরা ডেস্ট্রয়ের কোড লিখব। ডেস্ট্রয় হবে কি দিয়ে? আইডি দিয়ে। আইডি ক্যাটাগরি স্ক্রিপ্ট রেজুলেশন অপারেটর where id aid delete মেথড কল করবে। আমরা আরেকভাবে দেখব। আমরা এটা করে নিই। যদি আমাদের ডিলিট হয় আমাদের রিটার্ন করবে ইন্ডেক্স পেজ। এটাকে আমরা কপি করে নিয়ে আসি। আমরা এখন ব্রাউজারে চলে যাব। ব্রাউজারকে রিফ্রেশ করি। এখন যদি আমরা ডিলিট বাটনে প্রেস করি দেখুন আমাদের ডিলিট হয়ে গেছে। আমরা যদি 7-8 ডিলিট করতে চাই, 7কে ডিলিট করতে চাই, ডাটা ডিলিট হচ্ছে। আমরা কোডে চলে যাই। আমরা আরেকভাবে দেখি। ফাইন্ড অর ফেল। ব্রাউজারকে রিফ্রেশ করি। দেখুন আমাদের কোডে কোনো পরিবর্তন হয়নি। আমরা এইভাবে লিখতে পারি। আমরা সরাসরি আমরা ডেস্ট্রয় আইডি ধরেও আমরা ডিলিট করতে পারি। আমরা এটাকে আমরা কমেন্ট আউট করি। আমরা ক্যাটাগরি ক্লোন ডেস্ট্রয় হবে আইডি ধরে। আমরা সরাসরি এভাবে দিতে পারি। আমরা ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ করি। আমরা 4 নাম্বার আইডিকে আমরা ডিলিট করতে চাই, 3 নাম্বারকে ডিলিট করতে চাই। দেখুন আমাদের এভাবে ডিলিট হচ্ছে। তো আমরা 3 ভাবে দেখলাম কিভাবে ডাটা ডিলিট করতে হয়।
তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।